الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 أسمع الله جميل الله أسمع الله جميل الله حياة الله موت الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله من جديد خير فيك ديو من جديد خير فيك ديو সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও
টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সবকিছু হারিয়া আমি একাই চলেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সবকিছু ছাড়িয়া আমি একাই চলেছি। এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। খাইতে পাবে মাটি আমার মাটির বিছানা, খাইতে পাবে মাটি আমার মাটির বিছানা। আমি তো চলে যাব তোমরা আমায় কইলা যাইও না, আমি তো চলে যাব তোমরা আমায় কইলা যাইও না। খাইতে পাবে মাটি আমার মাটির বিছানা, খাইতে পাবে মাটি আমার মাটির বিছানা। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই রবিউল আউয়াল মাসের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক অনেক কাজ থেকে ফারেক করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সময় মতো মসজিদে আসতে পারছি এবং জুমার নামাজ আদায় করব, এরকম একটা সহি নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার অনেক অনেক কঠিন কাজ থেকে আল্লাহ হেফাজত করছেন, আল্লাহ বাঁচাইছেন, হায়াত দিচ্ছেন, আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। এই জন্য আমরা যথাসময় মসজিদে আসতে পারছি এবং বসতেও পারছি। সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন যে আজকের দিনে আমাদেরকে সুন্দর সুস্থ রাখছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়টা হলো ঈমানের বিষয়। আজকের আলোচনার বিষয়টা কি? ঈমানের বিষয়। আর গত জুমায় আলোচনার বিষয়বস্তু ছিল পেরেশানির বিষয়। মানুষ হতাশা হয়, পেরেশানি হয়, চিন্তাযুক্ত হয়, বিভিন্ন কাজে চিন্তাযুক্ত হইয়া শরীরটাকে দুর্বল করে, মনটাকে দুর্বল করে। আজকে ওই পেরেশানির দিকে বাঁচতে হইলে আমাদের কি করতে হবে? ঈমানের শাখাকে শক্তিশালী করে ধরতে হবে। কথা ঠিক কিনা? তাই ঈমানের শাখা হলো ৭৭টা। ঈমানের শাখা কয়টা? ঈমানের শাখা হলো ৭৭টা। তার মধ্যে এক নাম্বার দিলের সাথে যে ঈমান হলো, এর মধ্যে হলো 30টা। এই দিলের সাথে যে ঈমানে কাজ করে, এর মধ্যে 30টা ঈমানের শাখা আছে। কয়টা ঈমানের শাখা আছে? 30টা ঈমানের শাখা আছে। একের থেকে 30 পর্যন্ত যে ঈমানের শাখাগুলো আছে, প্রত্যেকটা শাখা, প্রত্যেকটা ঈমান প্রত্যেকটা মুসলমানের জন্য দরকারি এবং প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে একটা ঈমানের শাখা যদি ব্যতিক্রম হয়, তাহলে কিন্তু আমরা কি হইতে পারবো না? মুমিন হইতে পারবো না, ঈমানওয়ালা হইতে পারবো না, কবরে ঈমান নিয়ে যাওয়া যাবে না। এই জন্য দিলের সাথে ঈমানের শাখা হলো 30টি। কয়টি? 30টি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, আমরা জবান দিয়ে কথা বলি, জবানের সাথে কথা বলি, জিহ্বা নাড়াচাড়া করে কথা বলি, দাঁতের শক্তি নিয়ে কথা বলি। এই জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শাখা দিয়েছেন 7টি। কয়টি হলো? 7টি। ঈমানের শাখা হলো জবানের সাথে যে কাজগুলো করে, এর মধ্যে ঈমানের শাখা হলো 7টি। আবার 3 নাম্বার হাত এবং পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাথে ঈমানের শাখা হলো 40টি। কয়টি? ঈমানের শাখা হলো 40টি। এর মধ্যে যদি একটা ঈমানের শাখা ব্যতিক্রম হয়, তাহলে দেখা যাবে যে আমরা ঈমানওয়ালা হইতে পারি না। আল্লাহ পাক ঈমানদারকে এমন ভাবে ডাক দিবেন যে এক রাখাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন ওই রাখাল যাইতেছে আর ঈমানের সাথে পরীক্ষা করার জন্য আরেক যুবকেরা শেষ করে পাকার দিকে গর্ত থেকে মাছ উঠাইয়া মাছ বন্টন করতেছে। তখন ওই বৃদ্ধ লোকটা যাইতেছে আর ওই যুবকটু তাকাইয়া বলতেছে যে এই বৃদ্ধটা যাইতেছে এখান থেকে একটা শৈল মাছ দিয়ে দিন।
একটা শৈল মাছ তাকে দিয়ে দেই, হাদিয়া দিয়ে দিই, মহব্বতের সাথে দিচ্ছেন। কিন্তু ওই শৈল মাছ দেওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা চিন্তা ভাবনা করছে যে আমি তো মাছ চাই নাই, তারপরেও আমাকে যুবকরা যখন মাছ দিছে দেখি আবার ফিরত দিয়ে আরেকটা মাছ বড় আকারে দেয় কিনা। ইমানে বাড়ি খাইছে, কিন্তু ইমানে বাড়ি খাইছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ মুসলমান বন্ধুগণ, ইমানের শাখা ৭৭টার মধ্যে যদি একটা ইমানের মধ্যে এক যারা পরিমাণ ইমানের কমতি থাকে, এক যারা পরিমাণ ইমানের মধ্যে দুর্বলতা থাকে, এক যারা পরিমাণ ইমানের মধ্যে ভুলবশত যদি কোন কাজ হয়, কাজ না করে, তখন ওই ইমান মজবুত নিয়ে কবরে যাওয়া যাবে না। এক যারা, একটা সরিষাকে ভাগ করলে ৭০টা ভাগ করলে একটা কণা হয়, আবার ওই একটা কণাকে ৭০টা ভাগ করলে এক যারা হয়। এর এক যারা পরিমাণ ইমানের মধ্যে যদি ব্যতিক্রম থাকে, তারপরে সহিভাবে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। তাহলে আমাদের কি পরিমাণ মেহনত করতে হবে, কি পরিমাণ চেষ্টা করতে হবে এই ইমানের পথে, যতক্ষণ পর্যন্ত আমরা মজবুত আকারে ইমান প্রতিষ্ঠিত না করতে পারবো, ইমানকে শক্তিশালী না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কি হইতে পারবো না, মুমিন হইতে পারবো না। কথা ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের শাখার মধ্যে একটা শাখা হলো যে ৭ নাম্বার। কয় নাম্বার? ৭ নাম্বার। ওই ৪০টা ইমান, ৩০টা ইমানের মধ্যে এক নাম্বার হলো ৭ নাম্বার সিরিয়ালের যে ইমানটা আছে, এটা হলো কিয়ামত, পুনরুত্থান নিশ্চয় হবে, পুনরায় আবার সকলকে জীবিত করা হবে। মানুষ যেরকম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে হায়াত পায়, হায়াতের জিন্দেগি পায়, ভালো ভালো খানা খায়, ভালো ভালো গাড়ি করে, বাড়ি করে, মনের স্বাদ উল্লাস যা কিছু আছে সব কিছু মিঠায়, মিঠানোর পরে আল্লাহ পাক আবার কি করেন, তার হায়াত শেষ করে দেন। কাঁচা দাড়ি পাকা হয়ে যায়, দাঁত পড়ে যায়, হ্যাঁ, চেহারা নষ্ট হয়ে যায়। তারপর আবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর মাধ্যমে ডাক দেয়, ডাক দিয়া আজরাইলের মাধ্যমে জান কবজ করে আবার আমরা কোথায় চলে যাই? কবরে চলে যাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়াতে আমাদেরকে যখন পাঠাইছেন, তখন আল্লাহ আমাদের হেফাজত করে দেন। দুনিয়াতে আবার পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ হেফাজত করলেন, আল্লাহ আমাদেরকে খাওয়াইলেন, আল্লাহ আমাদেরকে ভরণ পোষণ করাইলেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করলেন। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমাদের তো এমন একটা সময় গেছে, হ্যাঁ, যে তোমরা কেমন করে ভুলে যাও আমি আল্লাহকে। হ্যাঁ, মানুষ টাকা পয়সা হইলে, ধন সম্পদ হইলে আল্লাহকে ভুলে যায় না? আল্লাহকে ভুলে যায়, আবার সবাই না, আল্লাহকে ভুলে যায়। ওই দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করো। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো মায়ের গর্ভে ছিলা, মায়ের গর্ভে থেকে জমিনে আসলা, জমিনে আসার পরে আবার তোমাদের আমি হায়াত দিলাম, রিজিক দিলাম, তোমাদের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু তোমাদেরকে পূরণ করে দিলাম। হ্যাঁ, তোমরা কি জানো যে আবার তোমাদেরকে পুনরুত্থান করা হবে, জীবিত করা হবে? এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের আমল করতে হবে, সঙ্গে জীবিত করতে হবে, এবং জীবনের পাপ পুণ্যের হিসাব ওই কবর দিয়া, তারপরে আসর মিজান পুলছেরা যা কিছু আছে সব গাটি পার হয়ে তারপরে যেতে হবে। তাহলে আমরা কিয়ামতের ময়দানে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। যদি হিসাব ভালো হয়ে যায়, আপনার আমলনামা ডান হাতে হয়ে যাবে। আর যদি আমলনামার হিসাব খারাপ হয়,
আপনার আমলনামা বাম হাতে হবে, ডান হাতে আমলনামা ভালো, ডান হাতে আমলনামা ভালো, আর যদি বাম হাতে আমলনামা হয় তাহলে খারাপ। দুনিয়াতে দেখবেন ডান হাত দিয়ে নাড়াচাড়া করবেন, ডান হাত দিয়ে লেনদেন করবেন, ডান হাত দিয়ে আদান প্রদান করবেন, আপনার মনের ভিতরে একটা আনন্দ লাগবে। আর যখনই আপনি বাম হাত ব্যবহার করবেন মনের ভিতরে একটা অশান্তি ভোগ করবে। এই জন্য ডান হাতটা ভালো। আল্লাহ পাক দুইটা হাত দিয়েছেন দুইটা কাজ করার জন্য, বাম হাতের একটা কাজ আবার ডান হাতের একটা কাজ। তাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, সূরা মুমিনুন আয়াত নাম্বার হলো 115। আল্লাহ বলতেছে যে তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, যে আমি তোমাদেরকে এমনিতেই অনর্থক সৃষ্টি করছি, দুনিয়াতে পাঠাইছি, তোমরা কি এটা মনে করছো যে মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, মনে হয় দুনিয়ার জিন্দেগিটা ইয়াবাই যাবে, দুনিয়ার জিন্দেগিটা এমনিতেই যাবে, হিসাব নিকাশ হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা এমনিতেই মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছি না, এবং তোমাদের কখনো আমার কাছে একত্রিত করা হবে না, এই কথা তোমরা মনের ভিতরে ভাবিও না। যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবা, যতদিন তোমাদের হায়াত আমি আল্লাহ পাক দিয়েছি, যতদিন তোমরা দুনিয়াতে থাকবা রিজিক আমি আল্লাহ দিব, রাত্র তোমাদের জন্য আমি আল্লাহ দিব, দিন আমি আল্লাহ তোমাদের জন্য দিব, তোমরা যা চাইবা সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিব। তোমরা এটা কখনো মনে করিও না যে আমি তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে পাঠাইছি, হিসাব নিকাশ দেওয়া লাগবে না, এটা মনে করিও না। এটা মনে করলে তোমরা গুনাহগার হবে। এটা 7 নম্বর ঈমানের কথা বলেছেন আল্লাহ পাক। তাহলে আমরা ওই জুমায় আলোচনা হয়েছিল পেরেশানি থাকলে কিভাবে আল্লাহ তার সুসংবাদ দান করে। যখন মানুষ পেরেশানি অবস্থায় থাকে তখন আল্লাহ পাক তাদের সুসংবাদ দিয়া মন খুশি করে তাকে সুস্থতা দান করে, কথা ঠিক কিনা? আবার এই জুমার আলোচনায় আছে যে ঈমানের 77টা শাখার মধ্যে এই যে একটা দেল আল্লাহ পাক দিবেন, এই দেলের ভিতরে আল্লাহ পাক 30টা ঈমান শাখা দিয়া যুক্ত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমাদের সর্বপ্রথম খেয়াল এটা থাকতে হবে যে 30টা ঈমানের মধ্যে আমরা সঠিকভাবে পথ চলাচল করতে পারতেছি কিনা, কথা বলতে পারতেছি কিনা, লেনদেন করতে পারতেছি কিনা, একজনের সাথে আরেকজনের আচার আচরণ করতে পারতেছি কিনা, এইটার মধ্যে যদি আমাদের খেয়াল থাকে আর এই 30টা ঈমানের মধ্যে যদি খেয়াল থাকে, এক যারা পরিমাণ ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নাই, কথা ঠিক কিনা? সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। বান্দা যখন হতাশার মধ্যে পড়ে যায় তখন যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমাকে তুমি একটা ফয়সালা দাও, তখন আল্লাহ পাক অবশ্যই আমাদের ফয়সালা দিয়ে দিবেন, কথা ঠিক কিনা? ফয়সালা দিয়ে দিবেন। এইজন্য আল্লাহ বলেন, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদেরকে এমনি অনর্থক সৃষ্টি করেছি না, তোমাদের কখনো আমার কাছে একত্রিত করা হবে না, এই কথাটা তোমরা কখনো ভাবিও না। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব নেবেন। বিশ্বাস হয়েছে? আল্লাহ যে একদম ক্ষমতার মালিক, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে ক্ষমতার মালিক, আল্লাহ ক্ষমতার মালিক হিসাবে আমাদের কাছ থেকে এই জবাব নিবেন। আল্লাহ পাক জবাব চাইবেন। তখন ওই দিন আমরা যদি দুনিয়াতে কিছু মেহনত না করি তাহলে আখিরাতে এই কথার উত্তর দেওয়া সম্ভব হবে? কঠিন অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন 8 নম্বর ঈমানের শাখা, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা
ওয়াযালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন সূরা নিসা আয়াত নাম্বার 13, ওইখানে বলছে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি না, তোমরা কখনো এটা ভাবিও না, তোমাদের কাছ থেকে হিসাব অবশ্যই নেওয়া হবে। আর এখানে বলতেছেন আল্লাহ পাক বেহেশত আছে, নেকের পুরস্কার স্বরূপ বান্দাকে পুরস্কার দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। বেহেশত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ পাক যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, আর যারা মুমিন হতে পারবে না তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে না, তাদেরকে জাহান্নাম দিবে। তাহলে আমরা কোথায় যাব? আমরা সবাই কোথায় যাব? আশা কোনটা? জান্নাতের না? সবারই জান্নাতের আশা আছে না? জাহান্নামে কেউ যাইতে যাবে না, কারণ ওইখানে ভালো জায়গা না, কষ্টের জায়গা, অশান্তি। ওইখানে অশান্তি, ওইখানে আগুনে পুড়তে হবে। হ্যাঁ, ক্ষুধা লাগবে, খানা পাওয়া যাবে না। ঘুম আসবে, ঘুম করা যাবে না। গরম লাগবে, ঠান্ডা এসির কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে জান্নাতের জন্য ডাকতেছেন। যখন জান্নাতে যাওয়ার আশা আমাদের থাকবে, তখন আমরা কি করব? এই ঈমানের 30টা শাখার মধ্যে এই 8 নাম্বার শাখার মধ্যে আল্লাহ পাক আমাদের কি আদেশ করেছেন, কি কথা বলেছেন, এগুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ পাক বলেন তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলতেছেন এগুলো হচ্ছে আল্লাহ তাআলা সীমারেখা। এগুলো কি? আল্লাহ তাআলা সীমারেখা। এই আল্লাহ তাআলার সীমারেখা বলতে বুঝাইতেছে যে এত বড় বিশাল বড় একটা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। এই দুনিয়াতে আসার পরে যদি আমরা মনে করি যে এই দুনিয়াটা তো আল্লাহ পাক এমনিতেই পাঠাইছে, এটা কি ঈমানি কথা হবে? ঈমানি কথা হবে না। আল্লাহ পাক এই দুনিয়া পাঠাইয়া এখানে রাত্র দিবেন, এখানে দিন দিবেন, আবার এক সিজন গরম দিবেন, আরেক সিজন আবার শীত আসবে, শীত দিবেন। হ্যাঁ, আল্লাহ পাক কিভাবে মানুষ শান্তিতে বসবাস করবে, কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে শান্তিতে ঘুমাইবে, সেই ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য করেছেন। এই জন্য এই ঈমানের 8 নাম্বার শাখার মধ্যে আল্লাহ বলছেন যে এগুলো হলো কি? সীমারেখা। এগুলো তোমাদের জন্য একটা সীমানা দিছি। এই সীমানার মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমরা কামিয়াব হইবা, আর এই সীমানা যখন অতিক্রম করবা তখন তোমরা ব্যতিক্রম হয়ে যাইবা। আমি আল্লাহকে ডাকবা, কিন্তু আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব না। হ্যাঁ, যে ব্যক্তি এর ভিতর থেকে আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ওয়া রাসূলুহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি এর ভিতর থেকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, হ্যাঁ, যার তলদেশ দিয়ে ঝর্ণার ধার প্রবাহিত থাকবে, বলেন সুবহানাল্লাহ। যখন আপনি আমি জান্নাতে যাব, যখন আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, জান্নাতে পৌঁছাইবেন, তখন আল্লাহ পাক চিন্তা করবেন, কি চিন্তা করবেন? যে আমার বান্দাকে যখন দুনিয়াতে আমি খাওয়াইছি, পানির ব্যবস্থাও আমি করে দিয়েছি, আমার বান্দা যখন দুনিয়াতে পেট ভর্তি খানা খায়, আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে তার তৃষ্ণা মিটানোর জন্য, পিপাসা মিটানোর জন্য, খানার তৃপ্তি আনার জন্য আমি সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, তোমরা যখন জান্নাতে যাইবা, যখন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব, তখন তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ঝর্ণার ধার প্রবাহিত পানির ব্যবস্থা আমি করে দিব। পানির ব্যবস্থা করে দিবে, নহর বানিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়া যালিকাল ফাওজুল আযীম। এমন পানি পিপাসা লাগবে, এমন পানি পান করাইবে যে কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। পানির পিপাসা লাগবে না, একবার শুধু পানি খাইবেন আর পানির পিপাসা লাগবে না। তাহলে এইটা ভালো না জাহান্নামে থাকা ভালো? তাহলে আমাদের কিন্তু পরিষ্কার হতে হবে। সামনে আবার রমজান মাস আসতেছে, কাছেই গেছে গা, 1 2 3 এইভাবে গুনতে গুনতে আইসাই যাব। হ্যাঁ, এই যে হায়াতের জিন্দেগি পার হয়ে যাইতেছে,
এই যে মানুষ মারা যাইতেছে, আমরা কি কখনো এটা চিন্তা ভাবনা করি যে আমরাও একদিন এরকম কবরের বাসিন্দা হয়ে যাব? আমরা কখনো চিন্তা করি না। এই দিলের ভিতরে এই চিন্তা ঢুকাইতে হবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। এই জন্য আল্লাহ পাক কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরা হলো সূরা নিসা। এই নিসা মানে 13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাত দেওয়া হবে এবং জান্নাতের ভিতরে তোমাদের জন্য কি করা হবে? পানির ব্যবস্থা করে দেওয়া হবে। এই জন্য আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব জান্নাতের আশা নিয়ে আমরা ইবাদত করব, জান্নাতের আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, জান্নাতের আশা নিয়ে আমরা নামাজ পড়ব, জান্নাতের আশা নিয়ে আমরা দান করব, জান্নাতের আশা নিয়ে আমরা মানুষের সাথে কথা বলবো, জান্নাতের আশা নিয়ে আমরা একরামের সাথে কাজ করার জন্য চেষ্টা করব। কথা বলছি না? তাহলে একরাম কি? একরাম জিনিসটা কি? একরামটা হলো এটাই যে একটা মানুষ বিপদে পড়ছে, একটা মানুষ বিপদে পড়ছে, ওই বিপদ থেকে তাকে উদ্ধার করে দেওয়া, এটার নাম হলো একরাম। বিপদ বলতে অনেক সংখ্যায় বোঝাবে। কারো টাকা পয়সার সমস্যা আছে, কারো রিজিকের অভাবের সমস্যা আছে, কারো মনের ইমানের সমস্যা আছে, কারো বাড়ি গাড়ির সমস্যা আছে। আমি কি করব? তার দিকে তাকাইয়া থেকে তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। একটা মানুষ অন্ধকারের ভিতরে আছে, অন্ধকার থেকে তার আলোর পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করব। একটা মানুষ নামাজ পড়ে না, তার সাথে থাইকা থাইকা তাকে নামাজি বানাবার চেষ্টা করতে হবে। একটা মানুষ হক কথা বলে না, আর ওই মানুষটাকে আপনি থাইকা থাইকা সহযোগিতা করব। সহযোগিতা করার পরে তাকে হক কথা বলার জন্য চেষ্টা করব। একটা মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, বিধর্মীদের কালচার তার ভিতরে ঢুকে যাচ্ছে, বিধর্মীদের কথাবার্তা তার ভিতরে ঢুকে যাচ্ছে, তার আচার আচরণ ভালো হচ্ছে না, তখন আমরা কি করব? তাকে সহযোগিতা করব। যে ভাই, এইভাবে কথা বলা যাবে না, এইভাবে কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, কালেমা দাওয়াত দিতে হবে, কালেমা তালকিন করতে হবে। তাহলে সে আস্তে আস্তে আমাদের দিলের ভিতরে যে ঈমানের সংখ্যাগুলো আছে ওগুলো কি হবে? আস্তে আস্তে ঘষায় ঘষায় সঠিক পথে চলে যাবে। কথা ঠিক কিনা? সঠিক পথে চলে যাবে। সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে রাত্র আসবে, শেষ হবে না, দিন আসবে, শেষ হবে না। ঘুমাবেন, ঘুম ছাড়বে না। ক্ষুধা লাগবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ শুধু খালি বলবেন কুন ফায়াকুন, খানা সামনে হাজির হয়ে গেছে। একবার খানা খাবেন, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সব মিটে যাবে। সুবহানাল্লাহ। আর জান্নাতি খানা এত নিয়ামতের খানা যে দুনিয়াতে যাদের টাকা পয়সা আছে, বর্তমানে কিন্তু আপেলের দাম অনেক, আঙ্গুর ফুলের দাম অনেক, তারপরে কমলার দামটাও অনেক। সচরাচর সবাই কিনতে পারবে না, সবাই কিনতে পারবে না। যারা কিনতে না পারে তারা আফসোস করে, আল্লাহ যদি টাকা পয়সা থাকতো তাহলে একটা ফল খাইলে না জানি রক্তটা কত পরিষ্কার হইতো। আফসোস করে না? আফসোস করে। ইলিশ মাছ সবাই কিনতে পারে না। 1 কেজি ইলিশ মাছের দাম 2200 টাকা। 2200 টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে গেলে তারও তো কিছু শক্তিশালী হতে হবে। কথা ঠিক কিনা? ইমানেরও কথা লাগবে। তখন দেখা গেছে একটা লোক ইলিশ মাছ কিনে নিয়ে যাইতেছে, আর একটা লোক ইলিশ মাছ কিনতে পারে নাই। ওই লোকটা আফসোস করতেছে, আল্লাহ ওরেও মানুষ বানাইছো, আমারও মানুষ বানাইছো, ওরেও দুনিয়া দিছো, আমারও দুনিয়া দিছো, ওরেও টাকা পয়সা দিছো, আমারও টাকা পয়সা দিছো, ওরেও বাড়িঘর দিছো, আমারও বাড়িঘর দিছো। আল্লাহ আমার এত টাকা তো তুমি দেও নাই, আমি যদি এত টাকার মালিক হইতে পারতাম তাহলে আজকে একটা ইলিশ মাছ কিনতে পারতাম। কথা ঠিক কিনা? এই যে মনের খোরাক, এই যে দিলের ভিতরে ধাক্কাইতেছে, এই ধাক্কানের মধ্যে যদি বলে যে না, আল্লাহ আমাকে যে টাকার মালিক বানাইছে, যে অর্থের মালিক বানাইছে, এটার মধ্যে শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে খুব সুখে রাখছো, আল্লাহ কি করবে? ওইখানে আরো বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম লা আযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত পাইয়া ওই নিয়ামতের উপরে
নির্ভর করিয়া যদি বলো যে আল্লাহ আমাকে যত পরিমাণ তুমি নিয়ামত দান করেছো এর মধ্যেই খুশি, এর মধ্যেই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম লা আযীদান্নাকুম ইন্না আযাবি লাশাদীদ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা এই অল্প সংকটের মধ্যে যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, বিপদের মধ্যে যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, সুখের মধ্যে যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, যাও যাও আমি আল্লাহ তোমাদের এর মধ্যে বরকত আরো বাড়াইয়া দিলাম। বরকত বাড়াই দিছে আল্লাহ। আবার দেখা যায় অনেক টাকার মালিক হইছে, তারপরে আফসোস করে আল্লাহ আমি যদি আরো টাকার মালিক হইতাম। স্বাস্থ্য ভালো আছে, তারপরেও ডাক্তারের কাছে যে একবার আমারে কিছু ক্যালসিয়াম দেন, আর একটু স্বাস্থ্য হয়ে যায়। বুঝবা যখন বেশি স্বাস্থ্য হয়ে যাবে তখন পায়খানা করার আরাম নাই, প্রস্রাব করার আরাম নাই, খাইয়া আরাম নাই, বৈশা আরাম নাই, হইয়া আরাম নাই, হ্যাঁ অশান্তি আর অশান্তি। এই জন্য আল্লাহ যেভাবে রাখে তার মধ্যে এই শুকরিয়া আদায় করার নাম হলো ঈমান। আর এই ঈমানের শুকরিয়া আদায় করার সংখ্যা হলো জেলের ভিতরে 30টা ঈমানের শাখা, তার মধ্যে 8 নম্বরের যে ঈমানের কথাটা বলা হয়েছে ওই ঈমানের দিকে আমরা লক্ষ্য করলাম। এর মধ্যে থেকে যদি আল্লাহ পাক আমাদের হায়াতে জিন্দেগি শেষ করে দেয় তাহলে আমরা কি হব? ঈমান নিয়ে কবরে যাইতে পারবো। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা পেরেশানি থাকবো না। যখন পেরেশানি থাকবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফয়সালা করবেন। ফয়সালা করার জন্যই আল্লাহ ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে চাইলে হবে না। বিয়ে না করলে যেরকম বাচ্চা হয় না, ওইরকম আল্লাহর ইবাদত না করে আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হবে না। এক ভদ্রলোক আল্লাহর এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটা সন্তান হয়। তখন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি বুঝে নাই যে এই লোকে তো একবারে খালি হাতে আইছে আমার কাছে। উনি চোখ বন্ধ করে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমার কাছে আসছে, আল্লাহ আমি তো সরাসরি দিতে পারি না, আল্লাহ তোমার মাধ্যমে এটা যেন হয়। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ তুমি এই বান্দার একটা সন্তানের বাবা বানিয়ে দেবে। আল্লাহর বান্দা চোখ বন্ধ করে বাড়িতে চলে গেছেন। আরে আমার মুস্তাকি দোয়া করেছে, মনে হয় সন্তান হবে, হয় নাই। পরের দিন আবার চলে আসছে, হুজুর আপনি কেমন দোয়া করলেন, আপনি কেমন দোয়া করলেন? আমার তো মনের মতো দোয়াটা কবুল হয় নাই, সন্তান তো আল্লাহ দেয় নাই। আল্লাহর কাছে আল্লাহর বুজুর্গ এইভাবে আবার দোয়া করছেন, আল্লাহ কালকে আসছে দোয়া করেছি দাও নাই, জানি না আল্লাহ তুমি কোন মতলবে আছো। আল্লাহ যদিও আমি গুনাহগার, তবু তোমার কাছে দরখাস্ত তুমি পারবা, তুমি সমস্ত কিছুর মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দোয়াটা কবুল করো। দোয়া করে দিয়েছে, উনি চলে গেছে। তাহলে 2 দিন গেছে, 3 দিনের দিন আবার আসছে। তখন আল্লাহর বুজুর্গরা আর বুঝবার বাকি নাই, বুঝবার আর বাকি নাই। চিন্তা করতেছে যে আমি যে দোয়া করি এই দোয়া তো বিফলে যায় না। কারণটা কি? চোখ দিয়ে তাকাইছেন, মুখে দিয়ে তাকাইছেন, বাবা আমি তো দোয়া করি, দোয়া তো বিফলে যায় না, দোয়া তো বিফলে যায় না, আমার আল্লাহ তো দোয়া কবুল করেন। কানের কাছে যে বাবা তুমি কি করছো? বলে না হুজুর আমি তো বিয়া করি। আচ্ছা বুঝাইছে, বিয়া না করলে কিয়ামত পর্যন্ত যদি দোয়া করা হয় তাহলে কি আল্লাহ সন্তান দিব? বীজ লাগাই নাই, গাছের ফল কেমনে আসবে? জমি চাষ করেন নাই, মাটির উলট পালট করেন নাই, কিন্তু ওই জমির মধ্যে সার দিলে কি সারে কাজ করবো? যেরকম সন্তান বিয়া ছাড়া সন্তান হয় না, ওরকম আল্লাহ বলেছেন যে ইবাদত না করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কথা ঠিক কি না? তো ইবাদত করতে হবে, আমল করতে হবে। দান করবেন, এটাও একটা আমল। হক কথা বলবেন, এটাও একটা আমল। চোখ দিয়ে ভালো একটা জিনিস থেকে শুকরিয়া আদায় করবেন, এটাও একটা আমল। কান দিয়ে ভালো একটা কথা শুনবেন, এটাও একটা আমল। জিহ্বা দিয়ে ভালো একটা রস জাতীয় জিনিস খাবেন, এটাও একটা আমল। ভালো একটা রাস্তার দিকে হাঁটি হাঁটি পা পা করে যাবেন, এটাও একটা আমল। হাত দিয়ে ভালো একটা জিনিস ধরবেন, ভালো একটা জিনিস লেনদেন করবেন, এটাও একটা আমল। নামাজ পড়বেন, এটাও একটা আমল। ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এটাও একটা আমল। কথা ঠিক কিনা? যে কোনো মাধ্যম হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই আলোচনার মধ্যে থেকে এই দিলের ভিতরে যে 30টা ঈমানের শাখা আছে, আল্লাহ যেন এই ঈমানের শাখার মধ্যে রাখেন এবং এর মধ্যে থাইকা ঈমান ও আমল নিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যারা